সো যেখানে আমরা ছিলাম, আমরা এখন এই ডিরেক্টরি ম্যানেজার আসলাম। আমাদের এখন যেটা লাগবে সেটা বলি, সেটা হলো আমাদের এখন তো আমরা ফ্রি টেক্সট দিতে দিব না সেভ করার সময়। আমরা একটা ড্রপ ডাউন নিয়ে আসবো, ডিরেক্টরিগুলো থাকবে সিলেক্ট করা, স্টুডেন্ট ইনফরমেশন দেওয়ার পরে ডিরেক্টরি থেকে একটা ডিরেক্টরি সিলেক্ট করবো, দেন সেভ করবো। সো ড্রপ ডাউনে যদি ডাটা লোড করতে হয় অবশ্যই ডাটাবেসে ডাটা নিয়ে আসা লাগবে। সো এই ডাটাগুলো কার? ডিপার্টমেন্টের। আমি যখন ডাটা নিয়ে আসবো কোন গেট হয়ে নিয়ে আসবো? ডিপার্টমেন্ট গেট হয়ে নিয়ে আসবো। সো ম্যানেজারও তো লাগবে। সো আমি এখানে লিখি, আমি কি চাই এখানে? সবগুলো ডিপার্টমেন্ট চাই না? সো লিস্ট অফ কি আসবে? গেট অফ, আমরা কি ড্রপ ডাউনে করব? হ্যাঁ ডাটাগুলো নিয়ে এসে তারপরে পপুলেট করে দেবো ড্রপ ডাউন। সো আমি ম্যানেজার ফার্স্টে লিখি এগুলা। এই যে এখানে যে ও কি করে অ্যাকচুয়ালি ম্যানেজার থেকে কোথায় কল করে? ডাটা অ্যাক্সেস গেটওয়েতে কল করে, তাই না? সাধারণত গেটওয়ে লেখা নেই এখনো ডিরেক্টরির জন্য। আমরা লিখে ফেলে একটা ডালের মধ্যে। কি আর কোনো অন্য কোনো নাম আছে না যে গেটওয়ে? এটা অ্যাকচুয়ালি আপনারা যেটা ফলো করেন, আচ্ছা, ঠিক আছে? আমরা যেমন গেটওয়ে বলতেছি এখানে, কেউ যদি ডাটা অ্যাক্সেস লেয়ার ডিরেক্ট বলতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে এইগুলো ঠিক আছে। গেটওয়ে বলতে বোঝায় একদম ডেটাবেস এন্ডে যে ক্লাসটা আছে, যেরকম এখানে বলতেছি আমরা ম্যানেজার গেটওয়ে এভাবে, ঠিক আছে? আচ্ছা, সো একটা ক্লাস নেই, নাম কি হবে? গেটওয়ে। এখানে অ্যাকচুয়ালি আমার ডাটাবেসের কোডগুলো হয়, তাই না? কোয়েরি লেখা অথবা যা লেখা আমি অ্যাকচুয়ালি এখানে লিখি আমরা। আচ্ছা, সো এখানে কি রিটার্ন করবে সেটা পরের বিষয়। আমি আপাতত যেটা করবো, ম্যানেজারে গিয়ে জাস্ট ওটা কল করে দিব। যে ডিপার্টমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করতেছে সে এটা ইমপ্লিমেন্ট করবে মেথড, বাট আমি এখন মেথড পাইছি, আমি কল করে দিলাম ম্যানেজার থেকে। সো ওইটা কল করার জন্য কি করা লাগবে? ফার্স্টে এবং যে ভ্যালুটা আসবে সেটা আবার রিটার্ন করে দিব, তাই না? এটা কি বুঝি সবাই? সো রিটার্ন ডিপার্টমেন্ট গেটওয়ে। ফাইন। সো এবার এখানে আসি, আমরা ডিপার্টমেন্ট গেটওয়েতে আসি। সো মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। এখানে আমাদের কি কি নেওয়া লাগে মনে আছে? কানেকশন স্ট্রিং আমরা একটু স্টুডেন্ট গেটওয়েতে আসি, এখানে আসি। আচ্ছা, সো কানেকশন এটাও নেওয়া লাগবে আবার, তাই না? এটা নিয়ে আসি আমরা। এটা আপাতত আমি কপি করে নিতেছি, এখানে ডিপার্টমেন্ট গেটওয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, সো ফার্স্টে কি নেওয়া লাগে? এসকিউএল কানেকশন। কি পাস করা লাগবে? তারপর কি লিখবেন? কি চাই আমরা এখানে কোয়েরিতে? সিলেক্ট অল ফ্রম সিলেক্ট অল ফ্রম টি আন্ডারস্কোর ডিপার্টমেন্ট। আমরা কি এখানে আইডি আছে? আচ্ছা, সো তারপর নেক্সট এসকিউএল কমান্ড। কি পাস করা লাগে এখানে? কোয়েরি এবং কানেকশন। নেক্সট কি করা লাগে? কানেকশন ওপেন কমান্ড এক্সিকিউট কি নন কোয়েরি কি করবেন এখানে? এক্সিকিউট এন্ড এক্সিকিউট রিটার্ন। এক্সিকিউট আচ্ছা, ও কি রিটার্ন করে? কি টাইপের না কাছাকাছি আরেকটু ওকে। সো ফার্স্টে তারপরে কি চেক করব? রিডারে যদি তাহলে কি করব? রিডার আমি প্রতিবার একটা করে ডিরেক্টরি তৈরি করব, তাই না? তারপরে লিস্টে অ্যাড করে দিব। আমি ফার্স্ট ডিরেক্টরি তৈরি করি।
কোথেকে আসবে রিডারের এবং এটাকে করে দিলাম এটা হলো নেম, এটা পার্স করার দরকার নেই। এবং ফাইনালি একটা লিস্ট অ্যাড করব, এভাবে কাজ চলতে থাকবে। সো লিস্টটা আমি এখানে নিয়ে নিই, লিস্ট অফ ডিপার্টমেন্ট লিস্ট, নিউ লিস্ট অফ ডিপার্টমেন্ট। সো অবজেক্ট তৈরি করা শেষ, এখানে সো রিড করা তো শেষ হয়ে গেল, তাই না? কি করব? তারপর এখানে গিয়ে এবং এখানে কি ফাইনালি রিটার্ন করব কি এটা সবাই জানি আমরা, তাই না? আচ্ছা, সো ম্যানেজার এখানে আসি, এখানে কল করবে, বাট এটাকে এখন কেউ কল করে নাই। আচ্ছা, সো আমরা আমাদের ভিউতে চলে আসি। এখানে সো ডিপার্টমেন্ট এখানে কি টেক্সট বক্স আছে, এখন কি আর থাকবে? এটা কি চলে আসবে? ড্রপ ডাউন চলে আসবে না? সো আমরা নিয়ে আসি ড্রপ ডাউনটা, টুল বক্স থেকে ড্রপ ডাউন লিস্ট, ঠিক আছে? সেটার নাম দিই ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্ট। এবার আসি এখানে, অলরেডি এটা এরর দিচ্ছে, তাই না? আমি আপাতত এটা কমেন্ট করে রাখি। সো আমি একটা কাজ করলে কি কিরকম হয়, যখন আমি একটা মেথড লিখে রাখবো, যে মেথডে কাজ হবে ওই ড্রপ ডাউনের ডিপার্টমেন্টগুলো লোড করা, ওই গেটে থেকে কল করে লোড করা, এবং ওই মেথডটা আমি পেজ লোডে কল করে দেব, হবে? মানে কথা ধরতে পারছেন? আচ্ছা, আবার বলি, আমি একটা মেথড লিখে রাখবো, ওই মেথডের কাজ কি হবে সেটা বলি। ওই মেথডের কাজ হবে হলো ড্রপ ডাউন ডাটা লোড করা, ওই যে ডাটা সোর্স আমরা বলে দিই না, ওই লোড করা। এখন আমরা তো কি চাই, পেজ লোডে কল হোক, যখন পেজ লোড হবে তখন তো ড্রপ ডাউন লোড হয়ে থাকুক, তাই তো? সো ওই মেথডটা আমি ওই পেজ লোডে কল করে দেবো। এবার ক্লিয়ার? সো প্রাইভেট ভয়েড কিছু রিটার্ন করার তো দরকার নেই, ও জাস্ট লোড করবে, ঠিক আছে? আমি বললাম যে লোড ডিপার্টমেন্ট ড্রপ ডাউন। সো দেখেন ও কি করে অ্যাকচুয়ালি, এই মেথডটা কি করে দেখি। সো ফার্স্টে যেটা করবে, ম্যানেজারকে কল করবে ডাটার জন্য, এই মেথড কি এই স্টুডেন্ট এন্ট্রির মধ্যে হবে? ওইটা কই হবে সেটা পরে দেখতেছি, আমরা ফার্স্টে এই মেথড দিয়ে ডাটা নিয়ে আসি, ঠিক আছে? সো কি রিটার্ন করে, লিস্ট অফ ডিপার্টমেন্ট না? সো এখানে এখন কি কি পাবো, সবগুলো ডিপার্টমেন্ট পাবো এই লিস্টের মধ্যে। আচ্ছা, সো আমি এখন ড্রপ ডাউনের ডাটা সোর্স বলে দেওয়া লাগে, গিট ব্রিজে ওই ডাটা সোর্সটা বলে দেওয়া লাগে, ড্রপ ডাউনের ক্ষেত্রে সেম। সো ড্রপ ডাউন নাম কি আমাদের, ডট ডাটা সোর্স হবে কি, ওকে। তারপর এখানে ড্রপ ডাউনের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখছেন, একটা ইউজার দেখতেছে, সাপোজ আপনি যখন কোনো একটা ফর্ম রেজিস্ট্রেশন করতেছেন, আপনার কান্ট্রি বলা লাগতেছে, আপনি কি কান্ট্রি লিস্ট দেখতেছেন না? কিন্তু আপনি যখন সাবমিট করতেছেন, কান্ট্রি নেম যাচ্ছে নাকি কান্ট্রির এগেইনস্টে পিছনে যে ভ্যালু ট্যাগ করা আছে আইডিটা, ওটা যাচ্ছে, আইডি যাচ্ছে। সো আমি এখন দেখাবো যে ইউজার কি দেখবে আর আমি ভ্যালু কি পাস করবো সেটা আমরা এখানে ডিফাইন করবো এই ড্রপডাউনের ক্ষেত্রে। সো আমি এখানে বললাম ডিপার্টমেন্ট ড্রপডাউন লিস্টের মধ্যে ডাটা টেক্সট ফিল্ড, এটা হলো ইউজার কি দেখবে, ডাটা টেক্সট ফিল্ড যেটা ইউজার দেখতেছে, ডিসপ্লে যেটা, ঠিক আছে? সো এখানে যেটা বলা লাগে সেটা হলো এখানে কি টাইপের ডাটা লোড করছি, এইখানে আমি চাই নেম দেখাবো, তাহলে এই ডিপার্টমেন্টে যে নেম প্রপার্টি আছে
ওইটা আমি এখানে বলে দিব। সো এখানে আসি দেখি অ্যাকচুয়ালি আমি কি দেখাচ্ছি এখানে সেটা দেখি। এই যে নেম যেটা আছে কপি করলাম, আমি অ্যাকচুয়ালি এটা এখানে বলে দিব। আমি কপি করে আনলাম এই কারণে আপনার জন্য বুঝতে পারেন অ্যাকচুয়ালি আমি কি বোঝাচ্ছি, এটা কি ডাটাবেসের কলাম বোঝাচ্ছি নাকি প্রপার্টি বোঝাচ্ছি, যার কারণে আমি এটা কপি করে নিয়ে আসলাম। আমি কিন্তু এখানে লিখে দিতে পারতাম, জাস্ট আমি বুঝালাম যে অ্যাকচুয়ালি আমি এটা কি মিন করতেছি, আমি ডাটাবেসের কলাম বলতেছি নাকি ওই ক্লাসের প্রপার্টি বলতেছি। এর মানে হলো আমি ড্রপডাউনে যেই কালেকশন লোড করতেছি, কালেকশন কি ডিপার্টমেন্ট টাইপের। সো ডিপার্টমেন্টের যে নেম যে প্রপার্টি আছে তার এগেনস্টে একটা ভ্যালু থাকবে অবশ্যই, ওই ভ্যালুটা অ্যাজ এ ডিসপ্লে হিসেবে দেখাক, ঠিক আছে, ইউজার দেখবে এটা। আচ্ছা এখন কথা হলো আমি যখন এই ফর্মে যখন সিলেক্ট করবো, যখন সাবমিট করবো, ওই যে ডিপার্টমেন্ট যে সিলেক্ট করলাম তার এগেনস্টে ভ্যালু কি যাবে, এর মানে কি ওই ভ্যালু ওই টেক্সটের এগেনস্টে অবশ্যই একটা পিছনে ভ্যালু ট্যাগ করা থাকবে, ওইটা আমি এখন বলি। সো ডিপার্টমেন্ট ড্রপ ডাউন লিস্ট ডট ডাটা ভ্যালু ফিল্ড, আমি এখানে চাই কি যাক আইডি, প্রপার্টির যেই নাম ঠিক সেই নামে দিচ্ছি এখানে। আচ্ছা এবং ফাইনালি কি করা লাগে, ডাটা বাইন্ড করা লাগে, নাহলে তো পাবে না। আমি চাই এই মেথডটা কই কল করতে, যখন আমার পেজ লোড হবে, তাই তো? আচ্ছা সো এবার আমি একটু রান করে দেখি ডাটা নিয়ে আসতে পারছি কি পারেনি। আচ্ছা এখানে আমি চেঞ্জ করিনি এখনো, তাই না? এখানে অ্যাকচুয়ালি কি আসবে, ডিপার্টমেন্ট আইডি আসবে, আমি চেঞ্জ করছি এখানে, চেঞ্জ করিনি, এগুলো চেঞ্জ করে আসি, এটা হবে ডিপার্টমেন্ট আইডি। আমার আর কোথায় চেঞ্জ করা লাগবে সেটা দেখেছি, এখানে এগুলো যেখানে কল করা হয়েছে। সো ইনসার্ট করার সময় আমি কোয়েরির ক্ষেত্রে এখানে কি হবে, ডিপার্টমেন্ট আইডি হবে। আরেকগুলো উঠে যাবে ফার্স্ট কোটেশন। ওকে যখন নিব তখনও আইডি হবে, এবং এটাকে কি করা লাগবে, এক্ষেত্রেও সেম। আমাদের এখানে আর কিছু আছে নাই, সিঙ্গেল কোটেশন তোলা লাগবে না, দিতে পারেন নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এখানে করে দিলাম। এবার রান করি, এক্ষেত্রে আমরা ভিউতে চেঞ্জ করে নিই, তাই না? এখানে এখন কি প্রপার্টি আসবে, আইডি আসবে। সো ড্রপডাউন লোড হইছে, দেখেন তো, সিলেক্ট ডিপার্টমেন্ট ওইটা আপনার বিষয়, আপনি লেখেন না লেখেন, ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজ করা লাগে, বাট অনেকভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা সো এখন আমরা ডিপার্টমেন্ট লোড করতে পারছি এখানে, ফাইন। এখানে কি শো করতেছে, আইডিগুলা, কারণ ওই টেবিলে তো নেম নাই, আইডি রেখছি আমরা, ঠিক আছে, ওই কারণে এগুলো আইডি শো করতেছে। আচ্ছা এখন আমরা যেটা করবো, ডিপার্টমেন্ট এটা সহ ড্রপডাউনের যে ভ্যালু সিলেক্ট করবো ওইটার সহ আমি একটা এখন স্টুডেন্ট সেভ করবো, ঠিক আছে। আমি রাখলাম ফিজিক্স, টু সেভ, কি বলতেছে, ফিজিক্স 002 তো নাই,
রেজিস্ট্রেশন এখানে কি ওইটা দিয়ে বলতেছে ফরেন কি আচ্ছা একটু দেখে আসি সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস 3 ডিপার্টমেন্ট দেখে আসি আমরা 1 2 3 তাই না আচ্ছা এখানে ভ্যালু কি আছে সেটা দেখে আসি ও কি কারণে এটা বলতেছে ফর্মে গিয়ে এখানে foreign key constant the configure in database table departments column id the statement has been terminated যে এক্সপ্রেশন আমরা দেখে আসছিলাম তাই তো আচ্ছা ও বলতেছে কি আমি যেটা সিলেক্ট করলাম এই ডিপার্টমেন্টে কি ওর কাছে ডিপার্টমেন্ট টেবিলে নেই বলতেছে অ্যাকচুয়ালি তাই না নাকি আমরা এটা দেখছিলাম একটু আগে এখানে এই ফাইবার ইনসার্টের ক্ষেত্রে এরই তো আছে নাকি এররটা এটা না এর মানে কি মানে এখানে যে 5 যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টে নাই সো আমরা দেখে আসি আমি একটু রিভাগ করে দেখে আসি অ্যাকচুয়ালি কি কারণে এটা বলতেছে সো এখানে আসি এখানে আমরা একটা জিনিস করে নেই দেখেন তো আপনাদের চোখে পড়া নেই ডিপার্টমেন্টে হাইড করা আছে না হাইড তো করা আছে আমি সেভ করতে যে পাঠাইছি স্টুডেন্ট আমি তো ওই ডিপার্টমেন্ট আইডি পাঠাই নাই ওই যে তো হাইড করা আছে তাই না পাঠাইছি তো দেখতেছে যে নাই অ্যাকচুয়ালি যেহেতু নাই ও আবার ওইটাই ধরে নিতেছে অ্যাকচুয়ালি এটা তো নাই এই ক্ষেত্রে সো ওইখানে অ্যাকচুয়ালি পাস হয়েছে কি আমি সেটা বলি এখানে আসি ওইটা কমেন্টও থাকুক ঠিক আছে কমেন্ট আছে থাকুক এখন কথা হলো ডিপার্টমেন্ট আইডি যেটা কি টাইপের ডাটা ইন্টিজার বাই ডিফল্ট 0 থাকে 0 কি আছে ওইখানে নাই সো আমরা আবার দেই আচ্ছা এটাই দেই ইমেল এস 0029 ঢাকা রাখি এটা সিলেক্ট করলাম ওকে সো আমাদের এবার সেভ বাটন ক্লিক করলাম এখানে আসলো যেহেতু আমরা ডিপার্টমেন্টটা দেই নেই আইডি আমরা জাস্ট দেখবো ডিপার্টমেন্ট আইডিতে অ্যাকচুয়ালি কি ভ্যালু আসে স্টুডেন্টের কি আছে 0 নাল হলে নিত প্রবলেম ছিল না আমরা তো এলো নাল করছি বাট 0 কি 0 তো একটা ভ্যালু অবশ্যই ঠিক আছে 0 যদিও 0 তার দাম আছে তাই না হিরো সো এখানে দেখছেন 0 কত বড় দাম 0 পাস হয়ে গেছে যার কারণে আপনাকে ইনসার্ট করে দিচ্ছে না ঠিক আছে যদি এখানে নাল থাকতো তাহলে ও ইনসার্ট করে দিত কারণ আমরা এলো নাল করে রাখছি বাট ও 0 বলে কিছু চিনতেছে না 0 যেহেতু একটা ভ্যালু ও দেখতেছে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট টেবিলে 0 বলে কিছু নাই সো এই ক্ষেত্রে বলতেছে ফরেন কি কনস্ট্যান্ট করতেছে এরকম আলাদা দেখুন প্রবলেম হবে আপনি সিলেক্ট করে পাঠাইছেন মেবি সামহাও ভ্যালুটা যায় নাই 0 গেছে বাট দেখেছেন বলতেছে যে ফরেন কি কনস্ট্যান্ট আপনি বলতেছেন না আমার তো ভ্যালু আসতেছে যেটা আমরা দেখলাম আমি তো সিলেক্ট করছি ঠিক মতো ওদিকে কেন আসতেছে না দেখলাম যে অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা পাস হয় না আচ্ছা সো আমরা এটা করি এখানে কি হবে আইডি কোথেকে আসবে লিস্ট থেকে ড্রপ ডাউন লিস্টের সিলেক্টেড ভ্যালু যেটা সিলেক্ট করা আছে তার ভ্যালুটা নেব নাকি টেক্সট নেব ভ্যালুটা লাগবে আমার আচ্ছা ভ্যালুতে এক জায়গায় স্ট্রিং হিসেবে থাকে ভ্যালুটা সো আমার যেহেতু ইন্টিজার রাখা লাগবে কি করা লাগবে কনভার্ট টু ইন 32 এরকম আমি এটা করে নিই হিসাব করা আছে এখানে কল কনভার্ট টু ঠিক আছে সো ডিপেন্ডেন্ট চলে আসলো এখানে সেমিকোলন দিয়ে দিই ওকে সো এবার আমরা সেভ করার ট্রাই করি লিডার হয়ে গেছে
এগেন এটা নিলাম, সেভ, সাকসেসফুলি শো অল, তাই না? তো এখন আমি যেটা করতে পারলাম ডিপার্টমেন্ট সহ একটা স্টুডেন্ট সেভ করলাম, তাই তো? তো এখন যদি আমি চাই এই ডিপার্টমেন্ট আইডি 3 তার এগেন্সট স্টুডেন্ট কারা কারা আছে আমি পাবো না এখন, তাই তো? কারণ এক্ষেত্রে আপনার কিন্তু ইউজার এই ভ্যালুর বাইরে দিতে পারতেছে না, কারণ আমরা একদম টোটালি ওই কনস্ট্যান্ট বসে রাখছি এক্ষেত্রে, ঠিক আছে? ইচ্ছা করলে পারবে না। বাট এখানে ডিপার্টমেন্ট আইডি দেখাচ্ছে, এটাও ইউজারের কাছে কোনো বিজনেস ভ্যালু অ্যাড করে না। এখানে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টের নেম দেখানো উচিত, বাট স্টুডেন্ট এই যে ডাটাগুলো আসতেছে এখানে, এই যে রেকর্ডগুলো এখানে যেগুলো আছে এগুলো তো সব আসতেছে কোত্থেকে? স্টুডেন্ট টেবিল থেকে আসতেছে, তাই না? এই তো স্টুডেন্ট টেবিলে আপনি কি ডিপার্টমেন্ট নেম রাখছেন? শুধু আইডি রাখছেন, নেম কোথায় পাবেন? ডিপার্টমেন্ট টেবিল থেকে। কি করা লাগবে তাহলে? জয়েন করা লাগবে, তাই তো? আচ্ছা, আচ্ছা জয়েন করা লাগবে না কি করা লাগবে সেটা আমরা পরে দেখি। এই পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। যেটা বলেন যে আগে যখন দিচ্ছে তখন নেয় নাই, আর নাম দিলে ডিপার্টমেন্ট নিত, ঠিক আছে? তখন কি আমাদের ডিপার্টমেন্টের ইয়াতে বেরোতে কি নাল আসতো, ফাঁকা থাকতো? ফাঁকা আসতো। থাকতো, ফাঁকা থাকতো। ফাঁকা থাকলে কি ডিপার্টমেন্ট আর কারো কোশ্চেন? ডাটাবেস থেকে যেই এক্সেপশনগুলো আসবে ওগুলোর কারণে ওই যে আমার ডাটাবেস থেকে যখন এক্সেপশন আসতেছিল মনে আছে আমরা কি করছিলাম সেভের ক্ষেত্রে, নাকি ভুলে গেছেন? আমরা ট্রাই কেসটা বসে রাখছিলাম। সো এই যে আমি যখন সেভ করতে গেছি তখনই তো এক্সেপশন ঘটছে, তাই না? সো আমি এই কারণে আমি দেখতে পারতেছি, কারণ আমি কি করছি নিচে গিয়ে এই যে এক্সেপশনের এগেইনস্টে যে মেসেজটা আসছে সেটা আমি এই মেসেজ লেভেল দিয়ে দিছি। আমি যদি এক্সেপশন এখানে হ্যান্ডেল না করতাম, মানে ক্যাশ না করতাম, একদম 4 লেভেলে ওপেন করে আপনাকে দেখাইতো, রিসোর্স এন্ড এররটা দেখাতো। আর কারো কোশ্চেন?